15 বছরে জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ পেয়ে গেলাম আজকে। তো আজকে কি সিনার পাপ্পা আমাদের বাসায় আমাদেরকে না জানিয়ে সৌদি আরব থেকে চলে এসেছে। তো আমরা পুরাই অবাক হয়ে গিয়েছি, আমরা তো কেউ জানতাম না সে যে আসবে। তো আমাদেরকে একেবারের জন্য বুঝতে দেয়নি সে বাংলাদেশে আসবে। ঈদের আগের দিন হঠাৎ দেখি বিকাল 4টা বাজে সে আমাদের বাসায় চলে আসছে। তো কীভাবে আসলো, কি করলো না করলো, আসলে আমরা কিছুই বুঝতে পারছিলাম না, সেজন্য সবাই একটু সারপ্রাইজ ছিলাম। তো আমি সবসময় বলতাম যে ফেসবুকে টিকটকে দেখি সবার হাজব্যান্ড সবাইকে না জানিয়ে এসে দেশে এসে সারপ্রাইজ দেয়, তো তুমিও একদিন আমাকে দিও। তো সে বলতেছিল আচ্ছা ঠিক আছে। তো এইভাবে যে সারপ্রাইজটা পাবো আসলে কখনোই চিন্তা করিনি। তো বাচ্চারা ওর আব্বুকে পেয়ে খুবই 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 খুশি। আমার ছেলে বিশেষ করে ও তো খুবই খুশি হয়েছে ওর আব্বু এসেছে। তো এখানে তার আব্বু তাদের জন্য কী নিয়ে এসেছে সেটা দেখার জন্য খুবই আগ্রহের সাথে তাড়াতাড়ি করে সব কার্টুন মাটুন খুলতেছিল। তো আসলে আমি পুরোই আশ্চর্য হয়ে গিয়েছি। তো ওর আসার কথা ছিল ঈদের পরে, তো আমাদেরকে সামহাও বলেছিল যে ঈদের পরে আসবে, কিন্তু ডেটটা জানায়নি। আসবে জানতাম, কিন্তু কবে আসবে সেটা আমরা জানতাম না। তো ও আগে থাকতেই প্ল্যান করে রেখেছিল যে এবার আমাদেরকে না জানিয়ে বাংলাদেশে চলে আসবে। তো হুটহাট করেই বাসায় এসে সারপ্রাইজ দিয়ে সবাইকে চমকিয়ে দিল। তো আসলে জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ ছিল আমার এটা। আমি কখনো এর আগে এর থেকে বেশি খুশি হইনি। হয়তো আমার এক্সপ্রেশনটা আমি বোঝাতে পারবো না। তো যারা যারা এভাবে সারপ্রাইজ পেয়েছেন তাদের হাজব্যান্ডের কাছ থেকে তারাই অবশ্য জানবেন। তো এই তো উনি এসে বাচ্চাদের জন্য যা যা আনছিল তা দিচ্ছিল। তো আমার ছেলে মেয়ে দুজনই খুবই খুশি। তো ওরা ওদের মতো আনন্দ ভাগাভাগি করতেছিল। আসলে জীবনে কিছু কিছু সময় খুবই ভালো আসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যা করে সেটা ভালোর জন্যই করে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায়। তারপর চান রাতে গরু কেনার জন্য সিনার পাপ্পা চলে যায়। তো রাত 3টা বাজে এই যে আমাদের বাসায় গরু নিয়ে এসে, তো বিদেশ থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সে চলে যায় গরুর জন্য, যেহেতু কুরবানি দিব তার জন্য আগে আগে গরু কেনার জন্য চলে গিয়েছিল। তো গরু নিয়ে আস্তে আস্তে রাত 3টা বেজে গিয়েছিল। তো এই যে সবাইকে নিয়ে আমাদের বাসার সামনে চলে এসেছে গরু নিয়ে। তো সে এসে বলতেছিল যে কুরবানির জন্য গরুটা আগে থাকতে কিনে রাখা ভালো। তো আমরা একদিন আগে কিনেছিলাম। তারপরে তো এখন আমরা গরুটাকে বেঁধে রাখলাম, এখানে খাবার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।